1901 সালে 4 ফেব্রুয়ারি পথ চলা শুরু হয়েছিল পুরুলিয়া মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের। পরাধীন ভারতের বিভিন্ন আন্দোলনের সাক্ষী এই শিক্ষা প্রতিষ্ঠান। মঙ্গলবার এই শিক্ষা প্রতিষ্ঠানের 125তম প্রতিষ্ঠা দিবস সাড়ম্বরে পালিত হল। এই দিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এবং রাত্রে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটিকে বিশেষভাবে পালন করেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, প্রাক্তনী সহ আগত বিশিষ্ট অতিথিবৃন্দ। দিনটিকে বিশেষভাবে স্মরণীয় করে রাখতে বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং প্রাক্তনীদের নিয়ে মশাল মিছিলের আয়োজন করা হয়। শহরের বিভিন্ন প্রান্ত পরিক্রমা করে মিছিলটি। শিক্ষক এবং প্রাক্তনীরা তাদের বক্তব্যের মধ্য দিয়ে তাদের স্বর্ণালী দিনের কথা তুলে ধরেন। এই বিদ্যালয় কিভাবে তাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত সে কথাও তুলে ধরেন তারা। এই বিষয়ে প্রাক্তন ছাত্র যারা আছেন তাদের কাছে মিউনিসিপাল অ্যাক্ট রুলস অনুযায়ী পুরুলিয়া শহরের বুকে বা মিউনিসিপ্যালিটি এলাকায় যে সমস্ত হেরিটেজ প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে কি করে সংরক্ষিত করা যায় বা হেরিটেজ কমিশনের দৃষ্টি আকর্ষণ কিভাবে করা যায় তার প্রবিধান আছে। আমরা দীর্ঘদিন এটা পারিনি। এটা দীর্ঘদিন ধরে পুরুলিয়া শহরের বুকে আমার একটা উদ্যোগ আছে। আগামী বোর্ড সভায় আমি চেষ্টা করছি একটা প্রস্তাব আনার, যে পুরুলিয়া শহরের বুকে যে হেরিটেজ বিষয়গুলো আছে, যেমন নিস্তারণী কলেজ একটা হেরিটেজ বিল্ডিং, মুক্তি প্রেস একটা হেরিটেজ বিল্ডিং, ভিক্টোরিয়া স্কুল একটা হেরিটেজ বিল্ডিং স্কুল, মহাত্মা গান্ধী হল একটা হেরিটেজ স্কুল, তেলকলপাড়ার আশ্রম একটা হেরিটেজ প্রতিষ্ঠান। দেখুন, প্রথমেই বলি যে আজকে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেল 125তম বর্ষের। সবচেয়ে বড় কথা হচ্ছে কেমন লাগছে যদি বলেন, তাহলে যে কোনো স্টুডেন্টের ক্ষেত্রেই তার স্কুল হচ্ছে একটা মাতৃর তুল্য জায়গা, সেটা বহন করে চলে এবং আমাদের প্রত্যেক স্টুডেন্টের সাথে কিন্তু একটা নস্টালজিয়াও যুক্ত থাকে তার প্রাক্তন স্কুলের সাথে। তো আমরা সবাই খুব আজকের ডেটে আবেগপ্রবণ এবং প্রত্যেকেই খুব আনন্দিত যে এইভাবে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হলো এবং এটা কিন্তু আমাদের আগামী 1 বছর ধরে এই অনুষ্ঠান সূচি চলবে এবং আমরা বিভিন্ন রকম সাংস্কৃতিক এবং বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের এই কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাব। এটাই আমরা আমাদের এই কর্মসূচি। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে স্বাধীনতা আন্দোলন ও ভাষা আন্দোলনে বিদ্যালয়ের ভূমিকার কথা তুলে ধরেন পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মাহালে। 4 ফেব্রুয়ারি 1901 সালে এই স্কুল প্রতিষ্ঠা লাভ করেছিল। একসময় শহরের বুকে ফোনেটিক ভবন, যেটা পোস্ট অফিস মোড়ের ওখানে, সেখানে এই স্কুল সূচনা হয়েছিল। পরবর্তীকালে এখানে স্থানান্তরিত হয়। এখানে 25 বিঘা জায়গার উপরে এই বিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে এবং এই স্কুল ব্রিটিশ পিরিয়ডে যেহেতু ছিল, সেই সময় এখানকার শিক্ষক ছাত্র সবাই স্বাধীনতা আন্দোলনে তারা সামিল হয়েছিলেন। 42-এর ভারত ছাড়া আন্দোলনে মূলত এই স্কুলের একটা ছাত্রদের একদম পরোক্ষভাবে ভূমিকা ছিল, প্রত্যক্ষভাবে ভূমিকাও ছিল বিভিন্নভাবে। তো সেই সময় কারাবরণ করেছে এমনও নজির আছে। এবং ভাষা আন্দোলনে যখন 1956 সালে বিহার রাজ্যে ছিল তখন মূলত ভাষাকে কেন্দ্র করে যখন আন্দোলন হলো, মূলত তখন বিহার বোর্ডের আন্ডারে এই স্কুল ছিল। এবারে যখন বাংলা ভাষার সমর্থনে যখন আন্দোলন হচ্ছে, তখন বিহার বোর্ড থেকে সমস্ত সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছিল। এই স্কুলের একটা নজির আছে যে ভাষা আন্দোলনে তারা কিন্তু রাস্তায় নেমেছিলেন বাংলার পক্ষে, বাংলায় অন্তর্ভুক্তর পক্ষে। এটাও দুয়েরই সাক্ষী এই স্কুল। এটা আমাদের দৃষ্টান্ত আছে এই স্কুল। এই স্কুলের সঙ্গে পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান জওহরলাল বসু, যার মূলত উদ্যোগে এই স্কুল স্থানান্তরিত হয়েছিল ফোনেটিক থেকে, এবং যার উদ্যোগে এবং অনঙ্গ ভট্টাচার্য, যিনি প্রথম সম্পাদক ছিলেন, পুরুলিয়া শহরের বিশিষ্ট আইনজীবী, আমি নামটা বলতে তখন ভুলে গেছিলাম, উনি প্রথম সম্পাদক ছিলেন। তাদের উদ্যোগে খ্রিশ্চান মিশনারিদের কাছ থেকে 25 বিঘা এই জায়গা নেওয়া হয়েছিল এবং এই বিদ্যালয় মূলত জওহরলাল বসু, পুরুলিয়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান, তার উদ্যোগেই এই বিল্ডিং সেই সময় গঠিত হয়েছিল এবং তিনি স্বেচ্ছায় শ্রম দিয়েছিলেন। পরবর্তীকালে তার অনুমোদন আসে। তো এবং আরেক প্রাক্তন পৌরপ্রধান তারকেশ চট্টোপাধ্যায়, তিনিও এই বিদ্যালয়ে, স্বাভাবিকভাবে এই বিদ্যালয়ের সাথে পৌরসভার একটা আঙ্গিক বিষয় আছে।
কাজের ক্ষেত্রে, যেহেতু দুজন প্রাক্তন পৌরপ্রধান এই স্কুলের শিক্ষক ছিলেন। এই দিনের এই অনুষ্ঠানে কয়েক হাজার মানুষের সমাগম হয়। নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বিদ্যালয় প্রাঙ্গণে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দ্র মাহালি, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও শিক্ষক শিক্ষিকারা। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, পুরুলিয়া মিরর।